হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। আজকে আমি প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ক্লাস 9-এর জন্য দেখো সায়েন্সের একটা পার্ট নিয়ে আসলাম, কেমিস্ট্রি। ঠিক আছে, তো তোমাদের যে হাফিলি এক্সাম আছে ওইখানে কিন্তু দুটো চ্যাপ্টার আছে, ম্যাটার ইন আওয়ার সারাউন্ডিং আর ইজ ম্যাটার অ্যারাউন্ড আস পিওর। মানে এখান থেকে দেখো প্রথমটা চ্যাপ্টারের নাম হলো কি, প্রথম চ্যাপ্টারের নাম হলো আমাদের চারপাশের পদার্থ। ঠিক আছে, আরেকটার নাম হলো কি আমাদের চারপাশের পদার্থ কি বিশুদ্ধ। তো এখানে অনেকগুলা জিনিস আছে তোমাদেরকে শিখতে হবে, প্লাস এই চ্যাপ্টারেও অনেকগুলো জিনিস আছে তোমাদের শিখতে হবে। ঠিক আছে, এটা তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষার মধ্যে আছে এই দুটো। ঠিক আছে, তো দেখো বেসিক্যালি আমাদের জানতে হবে যে ব্লু প্রিন্ট, মানে আমরা যে পড়ছি এখানে একটা ব্লু প্রিন্ট আছে, ওই ব্লু প্রিন্টে আমাদের কী কী পড়তে হবে। দেখো ম্যাটার ইন আওয়ার সারাউন্ডিং, মানে আমাদের চারপাশে যে পদার্থ আছে সেইগুলোর মধ্যে আমাদের এমসিকিউ পড়তে হবে দুইটা, ভিসিএ পড়তে হবে দুটা, মানে ভেরি শর্ট টাইপ অ্যান্সার পড়তে হবে দুইটা। একটা পড়তে হবে 2-এর মান, একটা পড়তে হবে 3-এর মান, না 3-এর মান এখানে নেই, একটা পড়তে হবে 4-এর মান। ঠিক আছে, তো বেসিক্যালি আমরা এখান থেকে 14 নাম্বারের জন্য পড়বো। তো তোমরা বুঝতে পারছো যে এই চ্যাপ্টারটা তোমাদের জন্য কত ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তো আজকে আমি তোমাদেরকে এই যে মার্ক 2 আছে, ঠিক আছে, S1 2 মানে মার্ক 2-এর যেটা আছে তোমাদের, এটা আজকে আমি এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট 15টা কোশ্চেন দেব। ম্যাটার ইন আওয়ার সারাউন্ডিং থেকে আমি তোমাদেরকে ইম্পর্টেন্ট 15টা কোশ্চেন দেব। যদি এই 15টা কোশ্চেনের উত্তর তোমরা না পাও অবশ্যই আমাকে ইমিডিয়েটলি ভিডিও শেষে বলবে, তাহলে আমি তোমাদেরকে এইটার উত্তরগুলো প্রোভাইড করে থাকবো। ঠিক আছে, তো আর দেরি না করে আমি তোমাদেরকে 15টা কোশ্চেন দিয়ে দিচ্ছি এখনই। তো দেখো স্টুডেন্ট, এখানে ফিজিক্স লেখা উঠেছে, এখানে কেমিস্ট্রি লেখা উঠবে, বাই মিস্টেকে লিখে ফেলেছিলাম। তো এটা একটা পিডিএফ, তাই আমি এটাকে আর ঠিক করতে পারিনি। তো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন 2024-এ তোমাদের পরীক্ষার হাফিলির মধ্যে এগুলো খুবই ইম্পর্টেন্ট, ভালো করে শিখবে। ঠিক আছে, 15টা 2-এর মান দিয়েছি, আশা করি এখান থেকে একটা 2-এর মান নিশ্চয়ই কমন পড়বে, হোপ রাখতে পারো, ভালো করে শিখতে পারো। ঠিক আছে, দেখো প্রথম প্রশ্ন, উচ্চ সংকোচনশীলতা গ্যাসের একটি প্রধান বৈশিষ্ট্য, ইয়া ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট পড়বে। বুশ আইনস্টাইন ঘনীভূত অবস্থা কি, এটা ব্যাখ্যা করো। পদার্থের অবস্থান পরিবর্তন সম্পর্কে লেখো। তরলের স্ফুটনাঙ্ক কী কী বিষয়ের উপর নির্ভর করে, সেটাও লিখবে। দার্জিলিংয়ে খাবার সেদ্ধ করতে সময় লাগে কেন? প্রেসার কুকারে দ্রুত রান্না হয় কেন? হিমমিশ্রণ কি, এর ব্যবহার লেখো। লিনতাপ বলতে কি বোঝায়, এর ব্যাখ্যা করো। শীত প্রধান দেশে রাস্তায় বরফ জমা হলে রাস্তার লবণ ছড়ানো হয় কেন? মানে সেখানে যেখানে শীত আছে বেশি, ওইখানে যদি রাস্তার মধ্যে বরফ পড়ে তাহলে ওই রাস্তার মধ্যে লবণ ছড়ানো হয় কেন? বাষ্পীভবন ও ঘনীভবনের মধ্যে পার্থক্য। মেঘ ও কুয়াশা কি, এদের মধ্যে পার্থক্য। ধোঁয়াশা বা কুহেলিকা কি? সন্ধ্যাবেলায় শিশির পড়ে না কিন্তু ভোরের দিকে শিশির পড়ে কেন? বর্তমানে বৈজ্ঞানিকরা পদার্থের কটি অবস্থার কথা বলেছেন ও কি কি? প্লাজমা সৃষ্টির কারণটা বর্ণনা করো। ঠিক আছে, এই 15টা কোশ্চেন আমি চাইবো তোমরা মুখস্থ করে রাখো, এখান থেকে কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট মার্ক 2 আসতে পারে। তোমাদের মার্ক 2 একটাই আসবে। ঠিক আছে, মার্ক 2 একটা আসবে, অবশ্যই তোমরা এখানে এই যে 15টা কোশ্চেন তোমাদেরকে দিয়েছি উত্তর সহকারে ভালো করে শিখে রাখবে। আর যদি কারো কাছে এই সবগুলো উত্তর নেই, আমাকে অবশ্যই কী করবে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, তাহলে আমি তোমাদের হয়তোবা লিখিয়ে পিডিএফ পাঠিয়ে দিব, হয়তোবা তার জন্য নতুন একটা ভিডিও বানিয়ে দিব। তো যদি আজকে ছোটো একটা ভিডিও তোমাদের কাছে ভালো হয়ে থাকে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করবে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে, ধন্যবাদ।